হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। ছোলার ডাল দিয়ে তৈরি এই রেসিপিটি খেতে খুব সুন্দর লাগে। মহারাষ্ট্রে এটাকে পুরনপোলি বলা হয়। আমি এক মারাঠি বন্ধুর কাছ থেকে এটা শিখেছিলাম। চলো তোমরাও শিখে নাও কেমন করে বানাতে হয় এটা। দেখো, আমি ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলায়। তারপর এটা কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব। ডালটা যেহেতু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য একটা সিটি দিলেই হয়ে যাবে সেদ্ধ, বেশি সিটি দেওয়ার দরকার হবে না। এটা সেদ্ধ করার সময় 1 চামচ তেল দিয়ে দিলাম, তাহলে জলটা বেরিয়ে গিয়ে কুকারটা নষ্ট হবে না। দেখো, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিলাম জলটা। তারপর এদিকে একটা পাত্রে তেল বসিয়েছি, তেলটা গরম হলে তারপর এতে আমি ডালটা দিয়ে দিলাম, আর সামান্য একটু লবণ দিলাম, আর দিলাম 3-4 চামচ মতো চিনি। তোমরা যদি মিষ্টি বেশি পছন্দ করো তাহলে আরও একটু বেশি চিনি দিলেও দিতে পারো। তারপর এই ডালটাকে আমি ভালো করে ভেজে নেব মানে এই যে চিনি থেকে যে জলগুলো বেরোবে সেই জলটা শুকিয়ে নেব, আর ডালটাকেও খুব ভালো ম্যাশ করে নেব একদম। চিনির এই জলটা শুকাতে শুকাতে ডালটা আপনা আপনি বেশ গলে যাবে। এই যে দেখো, একদম গলে গেছে আর চিনির জলটাও শুকিয়ে গেছে। এবার এটাকে আমি পুরোটাই ভালো করে ছড়িয়ে দিয়ে ফ্যানের নিচে ঠান্ডা হতে দেব। ওইটা ঠান্ডা হোক ততক্ষণে আমি দেখো 250 গ্রাম মতো আটা নিয়ে আটাটাকে ভালো করে জল দিয়ে মেখে নেব, ঠিক যেমন রুটির আটা মাখি সেরকম। তবে রুটির আটা থেকেও এই আটাটা অনেক নরম হবে। বেশ একটু বেশি জল দিয়ে একদম নরম করে মাখতে হবে আটাটা, মানে ডালটা যেরকম হবে আটাটাও যেন সেই রকমই হয়। যতখানি নরম হবে ডাল ততখানি নরম আটাটাও মাখতে হবে। এ দেখো, ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কেমন সুন্দর একটা ডোয়ের মতো হয়ে গেছে। এটাকেও আমি সুন্দর করে ডো বানিয়ে নিলাম। দেখো, আটা আর ডাল দুটোই একই কনসিস্টেন্সি, এটাও যতখানি নরম এটাও ততখানি নরম। এবার আমি আটা থেকে ছোট ছোট করে লেচি কাটবো। লেচি কেটে যেমন রুটির লই করা হয় সেইভাবে করে নেব। তারপর হাতে অল্প একটু তেল বা ঘি লাগিয়ে এটাতে সুন্দর করে একটা বাটি বানাবো, আর এই বাটিটা কিন্তু চারিদিক যেন একদম সমান হয়। তারপর ঠিক যতটা আটা নিয়েছিলাম অতটাই আমি ডাল নেব, নিয়ে এই বাটিটার মধ্যে ভরে খুব আস্তে আস্তে দেখো আঙুল দিয়ে ওটাতে চাপ দিয়ে দিয়ে আস্তে আস্তে পুরো সমান করে আমি এর মুখটা বন্ধ করে দেবো। এইটা কিন্তু করার সময় খুব সাবধান হয়ে করতে হবে যেন চারিদিকটা সমান থাকে, তা না হলে পরে বেলার সময় কিন্তু এটা বেরিয়ে যাবে ডালটা। দেখো আমি কিভাবে করে নিলাম, ঠিক এইভাবে করে নেবে। চলো তোমাদের আমি আরও একটা এরকম বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, আটাটা নিয়েছি, নিয়ে এটা আমি একটা আটা দিয়ে করে দেখাচ্ছি। ওইটাতে একটু তেল দিয়ে করে দেখালাম, এবার এটাতে একটু আটা দিয়ে করে দেখাচ্ছি। হাতে আটা নিয়ে এটাকেও আমি সুন্দর করে বাটিটা বানালাম। বাটির থিকনেসটা যেন চারিদিক সমান হয়। খুব নরম আটা তো ভারে ভারে হাতে লেগে যাচ্ছে, সেই জন্য অল্প একটু আটা দিতে হচ্ছে। দিয়ে দেখো যতটা আমি আটা নিয়েছি ঠিক অতটাই ডাল নিয়েছি, নিয়ে এইভাবে ভরে দিয়েছি। এইটা ভরাটাই কিন্তু আসল। এইটা যত তুমি ঠিকভাবে ভরতে পারলেই তোমার পুরনপোলিটা খুব সুন্দর নরম হবে আর ফুলবেও খুব ভালো। বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিও। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এই যে দেখো, পুরটা ভরার পরে আমি আটাটাকে কিন্তু আগে
হাতে সুন্দর করে ফ্ল্যাট করে নিলাম, চারিদিক সমান করে। তারপর বেলনা দিয়ে খুব হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। দেখো ঠিক যেভাবে আমি বেলছি সেইভাবে। তারপর যেমনভাবে পরোটা বানাও, এই দেখো ডালগুলো কিন্তু পুরো ডাল আর আটা বরাবর হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না কোনটা ডাল কোনটা আটা। এবার এটা গরম চাটুতে দিয়ে ঠিক যেভাবে পরোটা বানাও সেইভাবে তেল কিংবা ঘি দিয়ে এটা উল্টে পাল্টে বানিয়ে নিতে হবে। যেভাবে পরোটা সেঁকো সেইভাবেই এটা সেঁকে নিতে হবে। দেখো কেমন সুন্দর ফুলছে। এইভাবে দুই দিকটা সুন্দর করে সেঁকে নিব। আর এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়। বন্ধুরা যারা রোজ আমার ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই কমেন্ট করলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাবো। এই যে দেখো আমি আরও একটাও বানালাম, সেটাও দেখো কেমন সুন্দর ফুলেছে। এইটা ব্রেকফাস্টে, সকালবেলা ব্রেকফাস্টে বা রাত্রেবেলা ডিনারেও খেতে পারো, খুব ভালো লাগে খেতে। আর এটা খাওয়ার জন্য কোনো সবজিরও দরকার হয় না। বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রোজ একবার করে চলে এসো আমার ভিডিও দেখার জন্য। বাই।